রঘু ডাকাত এই নামটা কেমন যেন মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে। এই বাংলার বুকে একটা সময় যার ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খেত। আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো বাংলার কুখ্যাত ডাকাত রঘু ডাকাতকে নিয়ে। নমস্কার, আমি অমিত। আমাদের আজকের ভিডিওর মূল চরিত্র রঘু ডাকাত, যার গল্প বলতে শুরু করলে শেষই হবে না। এই রঘু ডাকাতের জন্য অত্যাচারী জমিদার ও ইংরেজদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে উঠেছিল। ঠিক তেমনি তিনি গরিবের ভগবান হয়ে উঠেছিলেন। কে ছিলেন এই রঘু ডাকাত? একজন সামান্য চাষির ছেলে কিভাবে ডাকাত হয়ে উঠল? রঘু ডাকাতের সব ভয়ঙ্কর ডাকাতির গল্পই আজ বলছি আপনাদের। আমাদের ইতিহাসে ডাকাতদের গল্প বহু রয়েছে, তাদের মধ্যে কেউ বিখ্যাত আবার কেউ কুখ্যাত। ডাকাত মানেই অন্যের সম্পদ লুট, জখম, খুন, কিন্তু কেউ কেউ আবার সেই সম্পদ বিলিয়ে দিতেন গরিবদের মধ্যে। ঠিক যেমন মধ্যযুগের রবিনহুড, তিনি অত্যাচারী জমিদারদের লুট করে তাদের সম্পদ বিলিয়ে দিতেন গরিবদের মধ্যে। তবে আমরা যেই সময়ের কথা বলছি তখন বাংলার ডাকাতরা এইরকমই ছিলেন, আর এদের মধ্যে সবথেকে অন্যতম হলেন রঘু ডাকাত। বাংলার ডাকাতদের কথা বলতে শুরু করলে যাদের নাম সবার আগে আসে তাদের মধ্যেই তিনি একজন। রঘু ডাকাতের পুরো নাম রঘু ঘোষ, কিন্তু তার জন্মস্থান ঠিক কোথায় সেটা কেউ বলতে পারে না। সেই সময় ডাকাতিও একটা জীবিকা ছিল, কিন্তু রঘু ডাকাত বংশ পরম্পরায় তিনি ডাকাত নন। অষ্টাদশ শতাব্দীতে নীল চাষিদের অত্যাচার চরম পর্যায়ে বাড়তে শুরু করেছিল। যারা নীল চাষ করতো না তাদেরকে নীলকুঠিতে নিয়ে গিয়ে অত্যাচার করা হতো। রঘুর বাবাও একজন চাষি ছিলেন। তিনি নীল চাষ করতে রাজি না হওয়ায় তাকে নীলকুঠিতে নিয়ে গিয়ে এমন অত্যাচার করা হয়েছিল, অবশেষে মারা গিয়েছিলেন রঘুর বাবা। এই ঘটনার পর থেকেই রঘু ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথম থেকেই সে লাঠি খেলায় পারদর্শী ছিল। তারপর রঘু একটা দল তৈরি করেছিল। তারা সবার প্রথমে নীলকুঠিগুলোতে আগুন লাগাতে শুরু করে এবং ইংরেজদের টাকা লুট করতে শুরু করে এবং সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এভাবেই ব্রিটিশদের অত্যাচার দেখেই জন্ম হয় রঘু ডাকাতের। রঘু ডাকাত হয়ে ওঠে ইংরেজ বিরোধী বিপ্লবী। প্রায় 200 বছর আগের কথা। তখনকার দিনে মেয়েদের বিয়ে দেওয়া এতটা সহজ ছিল না। বিয়ে দিতে গেলে পাত্রপক্ষকে মোটা পণ দিতে হতো। সেই সময় এক গরিব ব্রাহ্মণ তার মেয়ের বিয়ে দিচ্ছিলেন। বরযাত্রী এসে উপস্থিত, কিন্তু পাত্রীর বাবা তখনও পণের টাকা জোগাড় করতে পারেননি। তিনি মনে মনে ভগবানকে ডাকছিলেন, বলছিলেন মেয়ে যেন লগ্নভ্রষ্টা না হয়, কারণ পাত্রপক্ষ পণ ছাড়া যদি বিয়ে করতে অস্বীকার করে। তারপর পাত্রপক্ষ যেই শুনলেন পণের টাকা জোগাড় হয়নি, সেখান থেকেই তারা ফেরত যাওয়ার তোড়জোড় শুরু করলো। ওই গরিব ব্রাহ্মণ তখন কাঁদতে কাঁদতে প্রত্যেকের হাতে পায়ে ধরছেন, কিন্তু কোনোভাবেই পাত্রপক্ষ কথা শুনছেন না। এমনই সময় হঠাৎ একজন লম্বা চওড়া মানুষ এসে হাজির ওই বিয়ের অনুষ্ঠানে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, চুপচাপ বিয়ে করবে যাও, না হলে সবাইকে আটকে রাখবো। এই কথা শুনে পাত্রপক্ষ ভয় খেয়ে গেল এবং পাত্রপক্ষ বিয়ে করতে রাজি হয়ে গেলেন। আর ওই লোকটি মেয়ের বাবার হাতে 500 টাকা তুলে দিয়ে বললেন, আমি রঘু ডাকাত, আমি থাকতে আমার বোনের বিয়ে হবে না, তাই আবার হয় নাকি? এই ধরনের বহু কাহিনী ছড়িয়ে আসে রঘু ডাকাতকে নিয়ে। তবে এই সময় ডাকাতরা আগে থেকেই চিঠি দিয়ে জানিয়ে দিতেন কবে, কখন, কোন সময় তারা ডাকাতি করবে। তবুও কেউ তাদের কিচ্ছু করতে পারতো না। প্রশাসনকেও তখন সমস্যায় পড়তে হতো রঘু ডাকাতকে নিয়ে। তাকে ধরার জন্য প্রত্যেক থানায় তৈরি হয়েছিল একটি করে স্পেশাল দপ্তর, তবে তাকে ধরার সাহস কারো ছিল না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও রঘুকে নিয়ে লিখেছেন। তবে এই রঘু ডাকাত শুধু গৃহস্থের বাড়িতেই ডাকাতি করত এমনটা কিন্তু নয়, সে জাহাজেও ডাকাতি করত। বাসুদেবপুর নামে একটি গ্রাম ছিল, তার পাশেই ছিল বিশাল জঙ্গল, আর সেখানেই ডাকাত দল থাকতো। আর সেই পথ দিয়ে কেউ গেলেই তাকে ধরতো রঘু ডাকাত। তবে রঘু চাষবাসও করতেন। দিনের আলোয় চাষবাস করতেন আর রাতের অন্ধকারে ডাকাতি করতেন। রঘু ডাকাত প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করতেন। রঘু ডাকাত দেবীপুরের জঙ্গলে একটি মা কালীর মন্দির তৈরি করেছিলেন। আজও সেই মন্দির আছে, এখন সিদ্ধেশ্বরী কালী মন্দির নামেই পরিচিত। তবে
এই মন্দিরে প্রতি অমাবস্যায় নরবলি হতো, কিন্তু কোনো এক অমাবস্যায় সে আর কাউকেই পেলেন না বলি দেওয়ার জন্য। হঠাৎ দেখলেন এক সাধক সেদিকে আসছেন, আর তার দলবল তাকেই তুলে নিয়ে এলেন। তারপর তাকে স্নান করিয়ে যখন হাঁড়ি কাঠে চাপালেন, তখন ওই সাধক বললেন তিনি মা কালীর ভক্ত, তাই মৃত্যুর আগে মায়ের একটা শ্যামা সঙ্গীত গাইতে চান, আর সেই মতো তাকে গাইতে দেওয়া হলো। তিনি ছিলেন সাধক রামপ্রসাদ। সেদিন নাকি রামপ্রসাদের মধ্য দিয়ে স্বয়ং মা কালী রঘু ডাকাতকে দেখা দিয়েছিলেন, আর তারপর থেকেই আর কখনো কোনোদিন তিনি নরবলি দেননি। তবে রঘু ডাকাত মা কালীর ভক্ত ছিল বলে মেয়েদেরকে সে খুবই সম্মান করতেন। ডাকাতির সময় মেয়েদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতেন। আমাদের আজকের ভিডিওতে আপনারা শুনলেন রঘু ডাকাতকে নিয়ে গল্প। আপনারা আরও কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন আর দেখতে থাকুন বঙ্গের খবর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।